ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক উদ্ভিদ ও প্রাণী হরমোন চ্যাপ্টার থেকে যেই সব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সব কিছু আলোচনা করব। তো আজকের সেশনে তোমরা 100টিরও বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। দেখো, এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করানোর এটাই কারণ যাতে করে এই চ্যাপ্টার থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে বা কী টাইপের প্রশ্ন বিগত বছরে পরীক্ষায় এসেছে সেই সম্পর্কে তোমাদের সজাগ করানো। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো এই চ্যানেলের প্লেলিস্টে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটা কাজে লাগবে। অনেক প্রশ্ন ওখান থেকে কমন চলে আসবে তোমাদের পরীক্ষায়। তাহলে প্রথম প্রশ্নে কি বলছে দেখো। প্রথম প্রশ্নেই বলছে প্রদত্ত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়। এখানে 4টে গ্রন্থি দেওয়া আছে অপশানেতে। এই 4টে গ্রন্থির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে নয় কথাটা দেখতে পাচ্ছ এই শব্দটা কিন্তু পরীক্ষায় কিন্তু এখন অ্যাড করে দিচ্ছে। আমরা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষাতে একটু স্পিড থাকেই, তাড়াহুড়োতে কিন্তু আমরা এই নয় কথাটা অনেক সময় লক্ষ্য করি না। তাই প্রত্যেককে বলবো প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে জানা প্রশ্নের উত্তর ভুল করে আসতে হবে। তাহলে দেখো, এখানে বলেছে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, মানে তোমাকে 4টে অপশানের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিকে এলিমিনেট করতে হবে। হয় অপশানে বহিঃক্ষরা গ্রন্থি থাকবে, না হলে মিশ্র গ্রন্থি থাকবে। তাহলে দেখো, সবার প্রথমে আমরা দেখে নেব যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এর আরেকটা নাম রয়েছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। দেখো, ইংরেজি টার্মগুলো কিন্তু জীবনবিজ্ঞানের অনেকগুলো জেনে থাকতে হয়, কারণ অনেক সময় কিন্তু এন্ডোক্রিন গ্রন্থি দিয়ে দেয় পরীক্ষাতে, ঠিক আছে? এন্ডোক্রিন গ্রন্থি বাংলায় লিখে দেয়। তো তুমি যদি না জেনে থাকো এই ইংলিশ টার্মটা, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? অন্তঃক্ষরা গ্রন্থি, যার ইংরাজি নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বা পরীক্ষায় কিন্তু এন্ডোক্রিন গ্রন্থি নামও কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো দেখো কি হচ্ছে না, যেসব গ্রন্থি এক বা একাধিক প্রকারের হরমোন ক্ষরণ করে এবং ওই ক্ষরণ কোনো প্রকার নালীর সাহায্য ছাড়াই রক্তে মিশ্রিত হচ্ছে, সেগুলোই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? এক্সাম্পল কি রয়েছে? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, এগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এবার দেখো, অপশানে পিটুইটারিও রয়েছে, থাইরয়েডও রয়েছে, অ্যাড্রিনালও রয়েছে, মানে তিনটেই কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অপশান ডি, লালা গ্রন্থি, ঠিক আছে? লালা গ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নয়। ক্লিয়ার? তাহলে এবার তোমরা বলো, তাহলে লালা গ্রন্থি কী টাইপের গ্রন্থি? মনে রাখবে, লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। কি বললাম? এটা হচ্ছে বহিঃক্ষরা, বা এর আরেকটা নাম রয়েছে, ইংলিশ টার্মটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? তো এটা গেল বহিঃক্ষরা গ্রন্থি। এবার যে পরীক্ষা প্রশ্ন আসে যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি, তো মিশ্র গ্রন্থির এক্সাম্পলগুলো দেখে নাও, কারণ পরীক্ষা এই টাইপের প্রশ্ন আসে। তো মিশ্র গ্রন্থি মনে রাখবে অগ্নাশয়, ঠিক আছে? অগ্নাশয় মিশ্র গ্রন্থি, শুক্রাশয়, ঠিক আছে? ডিম্বাশয় হবে, ঠিক আছে? এবং যকৃৎ, এগুলো হচ্ছে সব মিশ্র গ্রন্থি। এগুলো কি বললাম? সব কিন্তু মিশ্র গ্রন্থির এক্সাম্পল, সব কিন্তু এগুলো মিশ্র গ্রন্থি। ক্লিয়ার? তাহলে এই যে এক্সাম্পলগুলো বলতাম, এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অন্তঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল কি, বহিঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল কি, এবং মিশ্র গ্রন্থির এক্সাম্পল কি। ক্লিয়ার? প্রত্যেকে বোঝা গিয়েছে? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং কর্তৃক আবিষ্কৃত প্রথম হরমোনটি হলো সিক্রেটিন, ঠিক আছে? যার প্রধান কাজ, মানে সিক্রেটিন হরমোনের প্রধান কাজ কি জানতে চেয়েছে। লালা ক্ষরণ নিয়ন্ত্রণ করা, অগ্নাশয় রসের ক্ষরণ উদ্দীপ্ত করা, ঘর্মক্ষরণে সহায়তা করা, এবং বলছে অপশান ডিতে অন্ত্রে HCl ক্ষরণ হ্রাস করা। তাই 4টে কাজের মধ্যে কোনটা
সিক্রেটিন করে। দেখো, সিক্রেটিন হরমোন এটা হচ্ছে এক প্রকার পাক অন্ত্রীয় হরমোন, যেটা ক্ষুদ্রান্তের মিউকাস স্তরের এস কোষ থেকে নিঃসৃত হয়। মানে মনে রাখবে, এটা কিন্তু ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, যে হরমোনের প্রধান কাজ হচ্ছে অগ্নাশয় থেকে বাইকার্বনেট সমৃদ্ধ তরলের ক্ষরণ ঘটানো। এর ফলে কি হচ্ছে, ডিওডেনাম গহ্বরে অম্লত্বটা প্রশমিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে সিক্রেটিনের প্রধান কাজ। তার মানে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা আরও কিছু পাকতন্ত্রীয় হরমোনের নাম জেনে নেব। দেখো, আরও কিছু পাকতন্ত্রীয় হরমোন কী কী রয়েছে। দেখো, গ্যাস্ট্রিন নামটা হয়তো আমরা অনেকেই শুনেছি, তাই এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়। গ্যাস্ট্রিন এটা কিন্তু পাকতন্ত্রীয় হরমোন। এছাড়া তো সিক্রেটিন বললাম, কোলেসিস্টোকাইনিন যেটাও কিন্তু ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হচ্ছে। কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, এছাড়া মনে রাখবে ভিলিকাইনিন, এন্টেরোগ্যাস্ট্রন, আরও অনেক কিছু রয়েছে। তো এই গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এই নামগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থি উভয় রূপেই কাজ করে না? দেখো, প্রশ্নটা কীরকম এসেছে, নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি উভয় রূপেই কাজ করে না? তা যেসব গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি উভয় রূপেই কাজ করে তাদেরকে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি বলি, তাই তো? দেখো, এখানে লেখাই রয়েছে অনাল গ্রন্থি এবং সোনাল গ্রন্থি। এটা একটু মাথায় রাখবে, এই নামটা একটা মনে রাখবে যে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা নামই হচ্ছে অনাল গ্রন্থি। অনাল মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, গুলিয়ে ফেলো না। আর সোনাল মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে দেখো আরও একটা নাম পেয়ে গেলাম কিন্তু, অন্তঃক্ষরা গ্রন্থি অনাল গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির সোনাল গ্রন্থি। তো যেসব গ্রন্থি এই দুই প্রকার বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। মানে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো সব কিন্তু মিশ্র গ্রন্থি। তাহলে এবার বলেছে নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? তার মানে দেখো, অগ্নাশয় মিশ্র গ্রন্থি, শুক্রাশয় মিশ্র গ্রন্থি, ডিম্বাশয় মিশ্র গ্রন্থি। তাই মিশ্র গ্রন্থি নয় কোনটা হবে? অপশান এ, পিটুইটারি গ্রন্থি। এটা কি? এটা হচ্ছে এক প্রকার অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি, তাই তো? তাহলে কোনটা নয় জানতে চেয়েছে, যে বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে না কোনটা? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। দেখো, ইনসুলিন বলছে, ইনসুলিনের কাজ কি দিয়ে জানতে চেয়েছি। ইনসুলিনের কাজটা কি? রক্তে শর্করা বৃদ্ধি করা, রক্তে শর্করা হ্রাস করা, রক্তবাহের সংকোচন ঘটানো এবং অপশান দিতে রয়েছে দুগ্ধক্ষরণ ঘটায়। বলো কোনটা সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্যে? ইনসুলিনের কাজ কি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয় বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে, রক্তে শর্করার পরিমাণটা কমায়। তো দেখো, এখান থেকে কী কী ইনফরমেশন আমাদের নিতে হবে। প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইনসুলিন কোথা থেকে খরিত হয়। দেখো, ইনসুলিন কিন্তু অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। কোথায় বললাম? বিটা কোষ থেকে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আছে যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয়, বা আলফা কোষ থেকে কোন হরমোন খরিত হয়। মনে রাখবে, আলফা কোষ থেকে কিন্তু গ্লুকাগন, কি বললাম? আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হয়। আলফা থেকে কি বললাম, লিখে দিচ্ছি আমি, গ্লুকাগন। ঠিক আছে, আর বিটা কোষ থেকে কিন্তু আমাদের ইনসুলিন খরিত হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব এই যে ইনসুলিন, এর কাজটা কি। এর কাজটা হচ্ছে যদি রক্তে শর্করার পরিমাণটা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় তখন ইনসুলিন খরিত হয়ে সেই পরিমাণটাকে কমাতে সাহায্য করে। বোঝা গেল? এই যে ডায়াবেটিস মেলাইটাস, এই যে ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, এই ডায়াবেটিস মেলাইটাসে তো ইনসুলিন ব্যবহৃত হচ্ছে। যে এই রোগেতে কি হচ্ছে, দেহেতে প্রাকৃতিকভাবে ইনসুলিনটা খরিত হতে পারছে না। তাহলে কি আমি বাইরে থেকে কৃত্রিম ইনসুলিন কিন্তু ইনজেক্ট করছি, কেন আমার শরীরে ইনসুলিনটা নেই। ইনসুলিন নাই মানে রক্তে শর্করার পরিমাণটাকে বাড়াচ্ছে, যেটাকে আমরা সুগার বলি। ঠিক আছে, সেটা পরিমাণটা বাড়াচ্ছে, ইনসুলিনটা শরীরে নেই বলে। তা সেই জন্য ইনসুলিনটাকে আমার বাইরে থেকে কিন্তু ইনজেক্ট করতে হচ্ছে। না হলে নর্মালি ইনসুলিন কিন্তু এই রক্তে শর্করার পরিমাণটাকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস বা মধুমেহ। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের প্রশ্নে। যেটির অত্যধিক ক্ষরণের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, যেটির অত্যধিক ক্ষরণের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে সেটি কোনটি? থাইরয়েড,
থাইরক্সিন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং অপশান ডিতে রয়েছে এদের কোনোটি নয়। দেখো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে বিএমআর বাড়িয়ে দেয়, সেই জন্য একে ক্যালোরিজেনিক হরমোন বলে। এই নামটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন হরমোন ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত, তখন কি হবে? থাইরক্সিন হরমোন। হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন। দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে বলে একে অ্যানাবলিক হরমোনও বলে। ঠিক আছে, অস্থি ও মস্তিষ্কের বৃদ্ধি ও পরিস্ফুটন নিয়ন্ত্রণ করে কিন্তু এই থাইরক্সিন হরমোন। তো থাইরক্সিন হরমোনের কাজগুলো কিন্তু দেখে রাখবে, ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, তাহলে কী কী পেলাম এখান থেকে? যে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিন হরমোনকে বলা হয়। ঠিক আছে, এবার আমরা এই থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে কী হয় এবং কম ক্ষরণে কী হয় একটু দেখে নেব। প্রশ্ন রয়েছে, অসুবিধা নেই, তবুও তোমাদেরকে একটু বলে রাখি। মনে রাখবে থাইরক্সিন হরমোনে অধিক ক্ষরণে কী হয়? গয়টার বা গলগণ্ড। অধিক ক্ষরণ হলে কিন্তু হবে গয়টার বা গলগণ্ড। ঠিক আছে, যদি কম ক্ষরণ হয় মনে রাখবে কম ক্ষরণে দু প্রকার হয়ে থাকে। শিশুদের হয়ে থাকে, কি হয়ে থাকে বলো? ক্রেটিনিজম। শিশুদের হয়ে থাকে ক্রেটিনিজম। আর বয়স্কদের একটু হয়ে থাকে, বয়স্কদের কি হয়ে থাকে? মিক্সিডিমা। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুব আসে। থাইরক্সিন অধিক ক্ষরণে কী হয়, কম ক্ষরণে কী হয়? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটিকে আপদকালীন হরমোন বলা হয়? নিচের কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? দেখো অপশান কি আছে? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ভেসোপ্রেসিন এবং অপশান ডিতে আছে ইনসুলিন। তো বলো কোন হরমোনটিকে আমরা আপদকালীন হরমোন বলবো? দেখো আপদকালীন বা জরুরি অবস্থায় কিন্তু মানবদেহে হৃদস্পন্দনের হার, কার্ডিয়াক আউটপুট, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করে কিন্তু কোন হরমোন? যে হরমোনটা আপদকালীন হরমোন সেই হরমোনটাই মানে অ্যাড্রিনালিন। এটা হচ্ছে আপদকালীন হরমোন। এই হরমোনের কাজ কি? জরুরি অবস্থায় মানবদের হৃদস্পন্দনের হারটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কার্ডিয়াক আউটপুটটাকে নিয়ন্ত্রণ করতে হবে, রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রক্তের শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, এই হরমোনটা কিন্তু এই কাজটা করে থাকে। এবার এই অ্যাড্রিনাল হরমোনটা মানে কি, এর যদি অধিক ক্ষরণ হয়, ঠিক আছে, অধিক ক্ষরণের ফলে কিন্তু কি হয়? হৃদস্পন্দন বৃদ্ধি পায়, যেমন যেগুলো অস্বাভাবিকতাগুলো হতে পারে সেগুলো কিন্তু হতে থাকে। ঠিক আছে, আর এগুলো কিন্তু কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। ঠিক আছে, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোনগুলো কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ক্লিয়ার? কারণ অ্যাড্রিনালিনটার নামটা দেখে বুঝতে পারছি যে এর মধ্যে এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, এবার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আরও কিছু হরমোন রয়েছে যেগুলো নিঃসৃত হয়, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, কারণ পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় নিচের এই হরমোনটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় বা গ্লুকোকর্টিকয়েড হরমোনটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তখন কিন্তু তোমাকে অ্যান্সার তুমি যদি না জেনে থাকো কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। তাহলে কোন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় সেটাও যেমন জানতে হবে, সেই হরমোনের অধিক ক্ষরণে কী রোগ হয়, অল্প ক্ষরণে কী রোগ হয় এবং সেই হরমোনের কাজটা কী, এবং সেই হরমোনের যদি কোনো এক্সট্রা কিছু নাম থেকে থাকে তো সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই হরমোন চ্যাপ্টার দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। বলছে নিচের কোনটি নিউরো হরমোন? এই চারটে হরমোনের মধ্যে কোন হরমোনটা নিউরো হরমোন? অক্সিটোসিন, টিএসএইচ, এফএসএইচ এবং অপশান দিতে রয়েছে এসিটিএইচ। তো দেখো নিউরো হরমোন হচ্ছে অপশান এ সঠিক উত্তর, অক্সিটোসিন। দেখো অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন পোস্টার পিতুতারি থেকে নিঃসৃত হলেও এদের উৎপত্তিস্থল হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাই এদেরকে নিউরো হরমোন বলে। এবার এই অক্সিটোসিন হরমোনে কিন্তু খুব কাজগুলো কিন্তু পরীক্ষায় খুব প্রশ্ন আসে কাজ দিয়ে। এর কাজ দুগ্ধক্ষরণের সহায়তা করা। কি বললাম? দুগ্ধক্ষরণের সহায়তা করে অক্সিটোসিন। ঠিক আছে, প্রসবকালে জরায়ুর পেশি সংকোচনে সহায়তা করে এবং নিষেকের সময় মহিলার প্রজনন পথে শুক্রাণু স্থানান্তরে সাহায্য করে।
এই অক্সিটোসিন হরমোন। তো এর কাজগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবে। বিশেষ করে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সহায়তা করে, এই কাজটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। 2,4-D এটা ব্যবহৃত হয় কী রূপে? 2,4-D এটা কী রূপে ব্যবহৃত হয়? আগাছানাশক রূপে, ভিটামিন রূপে, সার রূপে এবং অপশান দিতে রয়েছে পতঙ্গনাশক রূপে। মনে রাখবে এটা কিন্তু আগাছানাশক রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই 2,4-D এর পুরো নাম কিন্তু অনেক সময় পরীক্ষা জানতে চাই। এর পুরো নাম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, কী বললাম? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এর পুরো নাম। ঠিক আছে, এটি আগাছানাশক রূপে ইউজ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। স্ত্রীদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন নিঃসৃত হয়? দেখো, ডিম্বাশয়ের দিকে কী কী হরমোন নিঃসৃত হয় বলে আমরা কিন্তু অনেকেই জানি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এবার যদি মেনশন করে দেয় ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল, তখন কিন্তু এবার আমরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন গুলিয়ে ফেলবো। সেই জন্য তোমাদের জন্য সুন্দর করে আমি একটা ছক রেখে দিয়েছি। দেখো, ইস্ট্রোজেন যেটা ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত হচ্ছে, তাহলে গ্রাফিয়ান ফলিকল থেকে কোন হরমোন নিঃসৃত হচ্ছে? ইস্ট্রোজেন, মানে অপশন বি। আর ডিম্বাশয়ের পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে নিঃসৃত হচ্ছে প্রোজেস্টেরন। ক্লিয়ার? কি বললাম? প্রোজেস্টেরন নিঃসৃত হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে এবং ইস্ট্রোজেন নিঃসৃত হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে। এবার কাজগুলো দেখে নাও। স্ত্রীলোকে যৌনাঙ্গের বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে এবং গর্ভকালীন অবস্থায় এর কাজ কি? স্ত্রীদের বিভিন্ন পরিবর্তন ও ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করা। ঠিক আছে, এবার এদের স্বল্প ক্ষরণে বিভিন্ন যে অস্বাভাবিকতা দেখা যায় সেগুলো কিন্তু হবে, যৌন লক্ষণ প্রকাশে বিঘ্ন ঘটবে, এইসব জিনিসগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে এখান থেকে প্রোজেস্টেরন থেকে, যে প্রোজেস্টেরন কিন্তু অমরা গঠনে সহায়তা করে। অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তো মনে রাখবে প্রোজেস্টেরন কিন্তু অমরা গঠনে সহায়তা করে। অমরা বা প্লাসেন্টা যেটাকে বলা হয় সেটা গঠনে কিন্তু সহায়তা করে প্রোজেস্টেরন। আরেকটা জিনিস মনে রাখবে এর স্বল্প ক্ষরণে কিন্তু গর্ভপাত হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন হরমোনের অল্প ক্ষরণের ফলে গর্ভপাত ঘটে? তখন মনে রাখবে প্রোজেস্টেরন। তাই প্রোজেস্টেরনের কাজ আমি আরেকটা কি বললাম, এটা হচ্ছে গর্ভপাত ঘটাতে সাহায্য করে। এই কাজটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, আরেকটা হরমোন হচ্ছে এখান থেকে নিঃসৃত হয়, যেটা হচ্ছে রিল্যাক্সিন। কি বললাম? যেটা হচ্ছে রিল্যাক্সিন। ঠিক আছে, যেটা কি করে, যেটা পরিণত স্ত্রী দিয়ে গর্ভাবস্থার শেষের দিকে জরায়ের মুখে অবস্থায় যে সার্ভিক্স রয়েছে সেটাকে শিথিল করে। ঠিক আছে, এবং কী করে, মানে এটা হচ্ছে কি সন্তান প্রসবে সহায়তা করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন হরমোন, এটা মনে রাখবে, নিচের কোন হরমোন সন্তান প্রসবে সহায়তা করে? সন্তান প্রসবে সহায়তা করে কোন হরমোন? সন্তান প্রসবে সহায়তা, তখন অ্যান্সার হয়ে যাবে রিল্যাক্সিন। এই যে ইনফরমেশনগুলো দিয়ে রাখছে, ইনফরমেশনগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে কোন হরমোন ইউজ করা হয়? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে উদ্ভিদ হরমোন আরও একটা ইম্পর্টেন্ট টপিক। অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এবং অপশান ডিতে রয়েছে রিল্যাক্সিন। মনে রাখবে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে অপশান বি, জিব্বেরেলিন। এবার জিব্বেরেলিনের কাজ কি একটু সুন্দর করে লিখে রেখেছি, দেখে নাও। জিব্বেরেলিন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, পাতা, ফুল ও ফলের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে এবং পুষ্প মুকুল ও কাক্ষী মুকুলের পরিস্ফুরণ ঘটায় এই জিব্বেরেলিন। ঠিক আছে, জিব্বেরেলিনের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে লিখে রেখেছি, প্রত্যেকে কিন্তু দেখে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক এই টাইপের। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। মাছের কৃত্রিম প্রজননের সময় কোন হরমোন ইউজ করা হয়? মাছের কৃত্রিম প্রজনন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্রিম প্রজননের সময় কোন হরমোনকে ইউজ করা হয়? অ্যাড্রিনালিন, থাইরক্সিন, পিটুইটারি এবং অপশান দিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখো, একটা প্রসেস রয়েছে মাছের প্রণোদিত প্রজনন। কি বললাম? প্রণোদিত প্রজনন। ঠিক আছে, এখানে কি হয়, এখানে মাছের কী হয়, পিটুইটারি গ্রন্থির নির্যাসটাকে ইনজেক্ট করা হয়। কি বললাম? পিটুইটারি গ্রন্থির নির্যাসকে ইনজেক্ট করা হয়। ক্লিয়ার? ইনজেক্ট করে কি হয়, স্ত্রী ও পুরুষ মাছের ইনজেকশন দিয়ে কিন্তু পুকুরে বা বদ্ধ জলাশয়ের মধ্যে কিন্তু তাদের প্রজনন করানো হয়। তাই কৃত্রিম উপায়ে যে মাছের প্রজনন ঘটানো হচ্ছে এই পদ্ধতিকে বলা হচ্ছে প্রণোদিত প্রজনন। তো মাছের কৃত্রিম প্রজননের জন্য কোন হরমোন ইউজ করা হচ্ছে? অপশন সি, পিটুইটারি হরমোন। ক্লিয়ার? কোন হরমোন বললাম? পিটুইটারি হরমোন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি
থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয়, নিচের কোনটি থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয়? ক্যালসিটোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন, ইনসুলিন এবং অপশন দিতে রয়েছে থাইরক্সিন। কোনটা সঠিক উত্তর হবে বলো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইনসুলিন। কারণ ইনসুলিন অগ্নাশয়ের আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়, এটা অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কিন্তু আমাদের চেয়েছে কি নিচের কোনটি থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন নয়? ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ট্রাইআয়োডোথাইরোনিন যেটাকে T3 বলা হচ্ছে সেটাও কিন্তু থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, আর থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে কোনটা নিঃসৃত হচ্ছে না? অপশান সি, ইনসুলিন। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। নিচের কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন, কাইনিন, জিব্বেরেলিন। অপশান দিতে রয়েছে এদের কোনোটি নয়। দেখো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অপশান এ, অক্সিন হরমোন। ঠিক আছে, অক্সিন হরমোনের কাজ কি? দেখো খুব সুন্দর করে তোমাদের আমি লিখে রেখেছি, প্রত্যেক একবার চোখ বুলিয়ে নাও। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এছাড়া অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয়, কোষ আয়তনে প্রসারিত হয়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। মানে ফলে কি বলতে পারি, উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে কিন্তু এই অক্সিন হরমোনের জন্য। এছাড়া ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন, যেটা তোমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের পতন রোধ করে। ঠিক আছে, যেসব অঙ্গগুলো অপরিণত তাদের কিন্তু পতনটা রোধ করে অক্সিন হরমোন। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় আছে, এই অক্সিনের প্রভাবেই কিন্তু নিষেক চারায় বীজবিহীন মানে ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, বীজহীন ফল সৃষ্টি হয়। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পার্থেনোকার্পি প্রসেসে কোন হরমোন সাহায্য করে? পার্থেনোকার্পি প্রসেসে কোন হরমোন সাহায্য করে? বা উদ্ভিদে বীজবিহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে? তখন অ্যান্সার কী হবে? তখন তোমার অ্যান্সার হয়ে যাবে অক্সিন হরমোন। ঠিক আছে, তাহলে অক্সিন হরমোনের কাজগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, কারণ এই কাজগুলোতে কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, প্রত্যেককে বলবো খুব ভালো করে মনে রাখার জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে আয়োডিন দেওয়া হয়? গলগণ্ড, রাতকানা, কুষ্ঠ এবং অপশান দিতে রয়েছে রিকেট। মনে রাখবে, গলগণ্ড রোগে আক্রান্ত ব্যক্তিকে আমরা আয়োডিন প্রোভাইড করি। ঠিক আছে, দেখো আয়োডিনের অভাবেই কিন্তু থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, একে গলগণ্ড বা এন্ডেমিক গয়টার বলে। আর এটা থাইরয়েড হবে, থাইরয়েড গ্রন্থির অধিক ক্ষরণেও কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশানে হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। থাইরয়েড হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের কোন রোগ দেখা যায় বলো? তোমাদের একটু আগেই বলেছি যে থাইরয়েড হরমোনের কম ক্ষরণে দেখা যায় প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা, আর কম ক্ষরণে শিশুদের দেখা যায় ক্রেটিনিজম। ঠিক আছে, এখানে আমাদের জানতে চেয়েছে কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের, তাই প্রাপ্তবয়স্কদের কোন রোগ দেখা যাবে? মিক্সিডিমা, মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। অগ্রস্থ মুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ বা অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে কোন হরমোন? জিব্বেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন। দেখো তোমাদের একটু আগেই বলেছিলাম যে অক্সিনের কাজ দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখতে পাচ্ছ কীরকম টাইপের প্রশ্ন আসছে। অগ্রস্থ মুকুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কী হবে সঠিক উত্তর? অপশান বি, অক্সিন হরমোন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আর একটা প্রশ্ন তোমাদেরকে বলা হয়নি, প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, বলবো। দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অ্যাড্রিনালিন, না থাইরক্সিন, না পিটুইটারি, না অগ্নাশয়? মনে রাখবে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। অনেক সময় পরীক্ষায় এই TSH এর পুরো নাম জানতে চাই। মনে রাখবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? ঠিক আছে, এর প্রধান কাজ কি? থাইরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করা এবং থাইরয়েড কোলার আয়োডিন বিপাক গ্রহণকে নিয়ন্ত্রণ করা। চলো পরের প্রশ্ন। ট্রপিক হরমোনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলি সঠিক? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত, উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল, এদের ওপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এবং অপশন দিতে বলছে এদের সবগুলি সঠিক। তাহলে বলছে ট্রপিক হরমোনের সংজ্ঞা প্রদানকারী ক্ষেত্রে মানে কোন বিষয়টা সঠিক, মানে ট্রপিক হরমোনটা কাকে বলছে এটা জানতে চেয়েছে প্রশ্ন। বলো কি হবে অ্যান্সার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? দেখো
উৎসস্থল ও কার্যস্থলের প্রকৃতি অনুযায়ী প্রাণী হরমোন দু প্রকারে হয়ে থাকে, একটা হচ্ছে ট্রপিক হরমোন আর একটা হচ্ছে লোকাল হরমোন। ট্রপিক হরমোনগুলো কি হয়, এই হরমোন একটা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, বেশিরভাগ কিন্তু এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে একটা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, উৎপন্ন হয়ে সে অন্য কোনো গ্রন্থির হরমোন নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। এই হরমোনগুলোকে বলা হচ্ছে তোমার ট্রপিক হরমোন। তার মানে বলতে পারি এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত, মানে অপশান এ কিন্তু সঠিক। উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল, হ্যাঁ, কারণ এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিশ্চিত হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, এই হরমোনগুলো নিশ্চিত অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন নিঃসরণকে উদ্দীপিত করছে। অপশান তাহলে বিও সঠিক। এবং বলছে অপশান সিতে বলছে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, একদম। তাহলে অপশান ডি হবে এদের সঠিক উত্তর, এদের সবগুলি সঠিক, ঠিক আছে। যেমন কি কর্টিকোট্রফিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, এলএইচ, এসিটিএইচ, এগুলো মানে এদের কিন্তু এরা একটা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, নিঃসৃত হয়ে তারা অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, তাদেরকে বলবো আমরা এই ট্রপিক হরমোন। আর লোকাল হরমোন কি, যেখানে উৎপন্ন হচ্ছে সেখানেই তার কিন্তু কার্যকারিতা সেখানের মধ্যে সীমাবদ্ধ, তাদেরকে বলবো লোকাল হরমোন। যেমন টেস্টোস্টেরন লোকাল হরমোন, শুক্রাশয় লেডিগের আন্তঃকোষ থেকে নিঃসৃত হচ্ছে এবং তার কাজটা কিন্তু সমস্তটা ওখানেই সীমাবদ্ধ, ঠিক আছে। তো এই হলো ট্রপিক হরমোন এবং লোকাল হরমোনের মধ্যে বেসিক ডিফারেন্স, বোঝা গেল। তার ট্রপিক হরমোনের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কোন বিষয়গুলি সঠিক হলো, অপশন ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। খুব সুন্দর করে লিখে রেখেছি ট্রপিক হরমোনের সংজ্ঞা, প্রত্যেকে এবার চোখ বুলিয়ে নিয়ে ভিডিওটা পজ করে নিই, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো ক্লাসটিকে লাইক করার জন্য, তোমরা তো ক্লাস লাইক করবে না আর সাবস্ক্রাইবও করবে না, তবুও তোমাদেরকে প্রতিদিনের মতো আমি বলতেই থাকবো যে ক্লাসটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। যেসব বন্ধুরা তোমাদের এবছর এক্সাম দেবে তাদেরকেও শেয়ার করো, যাতে তারাও একটু এই ক্লাসগুলোর উপকারিতা পেতে পারে। চলো পরের প্রশ্নে। মেলাটোনিন হরমোন কোথা থেকে সংশ্লেষিত হয়, মেলাটোনিন হরমোন কোথা থেকে সংশ্লেষিত হয়, দেখো নিউরো হাইপোফাইসিস থেকে, পিনিয়াল গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে এবং অপশন দিতে বলছে হাইপোথ্যালামাস থেকে। মনে রাখবে এই যে মেলাটোনিন হরমোন, এই মেলাটোনিন হরমোন কিন্তু পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, মানে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। তো দেখবে তোমাদের আমি আগের ক্লাসে কি তার আগের ক্লাসে একটা পড়া দিয়েছিলাম, মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি, আগের ক্লাসে দিয়েছিলাম পড়া, কি হবে মনে রাখবে পিনিয়াল গ্রন্থি হবে সঠিক উত্তর। যেমন বৃহত্তম গ্রন্থি কী ছিল, বৃহত্তম গ্রন্থি ছিল যকৃৎ, যকৃৎ ছিল, ঠিক তেমনই হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে এই পিনিয়াল বডি, ঠিক আছে, যেটা মানুষের মস্তিষ্কের মাঝখানে অবস্থিত, ঠিক আছে, এবং এখান থেকেই কিন্তু এই মেলাটোনিন হরমোনটা ক্ষরিত হয়, ঠিক আছে। তো এই হরমোনটার একটা নাম রয়েছে হরমোন ড্রাকুলা বা অন্ধকারের হরমোন নামে কিন্তু এই হরমোনটা পরিচিত। তাই পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে নিচের কোন হরমোনটি হরমোন ড্রাকুলা নামে পরিচিত, ক্লিয়ার, বা অন্ধকারের হরমোন নামে পরিচিত, তো মনে রাখবে মেলাটোনিন হরমোন, ক্লিয়ার। চলো পরের প্রশ্নে। ভিটামিন ডি এর সক্রিয়করণে কোন হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভিটামিন ডি এর সক্রিয়করণে প্যারাথরমোন, ইনসুলিন, ডোপামিন এবং অপশান দিতে রয়েছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে কোন হরমোনটা এই ভিটামিন ডি এর সক্রিয়করণে সাহায্য করে বলো, কী হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্যারাথরমোন, ঠিক আছে। প্যারাথরমোন কিন্তু এই ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণকারী হরমোন, ঠিক আছে, যেটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে, ঠিক আছে। এই হরমোন কী করছে, রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়াচ্ছে। তাহলে কী হবে সঠিক উত্তর বললাম, ভিটামিন ডি এর সক্রিয়করণে কোন হরমোন সাহায্য করছে, অপশান এ প্যারাথরমোন, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। নিচের কোন গ্রন্থিটি যৌন হরমোন ক্ষরণের জন্য দায়ী, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি এবং অপশন দিতে রয়েছে সিবেসিয়াস গ্রন্থি। বলো কোন হরমোনটি কোন গ্রন্থিটি এই যৌন হরমোন ক্ষরণের জন্য দায়ী, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান সি পিটুইটারি গ্রন্থি। এখান থেকে নিঃসৃত হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, যেটা ডিম্বাশয় মধ্যস্থ ডিম্বস্থলীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করে, ডিম্ব নিঃসরণে সাহায্য করে এবং পুরুষদের শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তো অপশান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর।
পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি গ্রীবাদেশে অবস্থিত? কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি গ্রীবাদেশে অবস্থিত? বলো কি হবে সঠিক উত্তর? অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি এবং অপশানেতে রয়েছে অ্যাড্রিনাল। সঠিক উত্তর কোনটা হবে এই প্রশ্নের? দেখো ছবিটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কী হবে সঠিক উত্তর, অপশান বি থাইরয়েড। ঠিক আছে, থাইরয়েড গ্রন্থি কিন্তু এই গ্রীবাদেশে অবস্থিত। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। নিচের কোন হরমোনকে অ্যান্টিজিব্বারেলিন বলা হয়? কোন হরমোনকে অ্যান্টিজিব্বারেলিন বলা হয়? দেখো অক্সিন, ইথিলিন, ফ্লোরিজিন এবং অপশান ডিতে রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। সঠিক উত্তর কী হবে? অপশান ডি অ্যাবসিসিক অ্যাসিড। একে কিন্তু বলা হচ্ছে অ্যান্টিজিব্বারেলিক অ্যাসিড। এর আরেকটা নাম রয়েছে ডরমিন। ঠিক আছে, এর কাজ কি? পাতা ও ফল ঝরা রোধ করে, উদ্ভিদ অঙ্গের অকাল মৃত্যু ও বার্ধক্য নিয়ন্ত্রণ করে। মানে জিব্বারেলিনের যে কাজ সেগুলোকে রোধ করে বলেই একে অ্যান্টিজিব্বারেলিন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাবসিসিক অ্যাসিডকে কিন্তু বলা হচ্ছে অ্যান্টিজিব্বারেলিন। এর প্রধান উৎস কী হতে পারে? সবুজ ফল, পরিণত বীজ, এগুলো হচ্ছে প্রধান উৎস। আর ইথিলিন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন, মনে রাখবে ইথিলিন। একমাত্র গ্যাসীয় হরমোন হচ্ছে ইথিলিন। ঠিক আছে, যেটা কি কাজ করে? ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। ঠিক আছে, আর যদি বলে ফ্লোরিজেন, ফ্লোরিজেনের কাজ কি? মানে ফ্লোরিজেনের কাজ হচ্ছে ফুল ফোটানো। ফুল ফোটানো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দুগ্ধক্ষরণে উদ্দীপিত করে এরূপ হরমোন হলো কোনটি? দুগ্ধক্ষরণে উদ্দীপিত করে গ্লুকাগন, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন এবং অপশানতে রয়েছে ইস্ট্রোজেন। বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রোল্যাকটিন হরমোন। ঠিক আছে, প্রোল্যাকটিন হরমোন কিন্তু দুগ্ধক্ষরণ উদ্দীপিত করে। ঠিক আছে, আর দুগ্ধক্ষরণে সাহায্য করে কোনটা? মনে রাখবে অক্সিটোসিন, তোমাদের একটু আগেই করিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলছে নিচের কোনটি পলিপেপটাইড জাতীয় একটি হরমোন? ঠিক আছে, এবার হরমোনের প্রকৃতি জানতে চাইছে। পলিপেপটাইড জাতীয় হরমোন কোনটি? দেখো খুব সুন্দর করে লিস্ট করে রেখেছি। প্রোটিন ধর্মী হচ্ছে এসটিএইচ, পলিপেপটাইড ধর্মী হচ্ছে ইনসুলিন, স্টেরয়েড ধর্মী হচ্ছে অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যামিনো ধর্মী হচ্ছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন। তাহলে পলিপেপটাইড ধর্মী কোনটা হবে? অপশান এ ইনসুলিন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন? কোনটি একটি গ্যাসীয় হরমোন? একটু আগে তোমাদের বললাম কী হবে সঠিক উত্তর বলো, অপশানে ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে। কি বললাম? ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, নেক্সট প্রশ্নে বলছে নিচের কোন হরমোন কলিপস হরমোন নামে পরিচিত? কলিপস হরমোন নামে কোন হরমোন পরিচিত? দেখো কলিপস হরমোন নামে পরিচিত হচ্ছে প্যারাথরমোন। এর আরেকটা নাম হচ্ছে কলিপস হরমোন। ঠিক আছে, আর এই প্যারাথাইরয়েড হরমোনকে কিন্তু হাইপার ক্যালসিয়ামিক হরমোনও বলা হয়, কেননা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, আর ভিটামিন ডি এর সক্রিয়করণে সাহায্য করে কিন্তু এই প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন। ঠিক আছে, তো এই যে কাজগুলো এগুলো একটু মনে রাখবে। চলো পরের প্রশ্নে। বলছে একজন মধুমেহ আক্রান্ত রোগী ঘন ঘন জল পান করেন, কারণ তাকে রক্ত থেকে অতিরিক্ত যেটা নির্গত করতে হবে সেটি হলো কোনটি? শর্করা, ইনসুলিন, গ্লুকাগন এবং অপশানেতে বলছে লবণ। সঠিক উত্তর কী হবে? হয়ে যাবে অপশান এ শর্করা। দেখো রক্তে শর্করার মাত্রা বাড়াতে সাহায্য করে ইনসুলিন হরমোন। মানে ইনসুলিন হরমোন যদি কম হয় ক্ষরণটা আমাদের শরীরে, তাহলে কী হবে? রক্তে শর্করার মাত্রা বাড়বে। তাই যে মধুমেহ আক্রান্ত রোগী মানে যার ডায়াবেটিস মেলাইটাস হয়েছে, মনে রাখবে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাসের সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না। ডায়াবেটিস মেলাইটাস যার হয়েছে, ঠিক আছে, তার শরীরে ইনসুলিন ক্ষরণ কম, তাই তার হয়েছে। তার শরীরে কী হবে? রক্তে শর্করার মাত্রাটা বাড়বে। তাই তাকে কি করতে হবে? রক্ত থেকে শর্করার মাত্রাটা কমাতে হবে। মানে রক্তে শর্করার মাত্রাটাকে তাকে হ্রাস করতে হবে, রক্ত থেকে শর্করাটাকে তাকে নির্গত করতে হবে। বোঝা গেল? তাহলে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে? বলো সঠিক উত্তর কী হবে? থাইমাস গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং অপশান দিতে আছে হাইপোথ্যালামাস গ্রন্থি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হাইপোথ্যালামাস গ্রন্থি। দেখো আমরা জানি কি হাইপোথ্যালামাসে কিন্তু প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। ঠিক আছে, কী বলা হয়? প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার বলা হয়, তাই তো। তো দেখো, এই হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং হরমোন এবং কিছু ইনহিবিটরি হরমোন খরিত হয়। রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থি হরমোন উৎপাদন এবং ক্ষরণ বৃদ্ধি করে। বিপরীতভাবে কী করছে? ইনহিবিটরি হরমোনগুলো ওই ক্ষরণটাকে, উৎপাদনটাকে কমাচ্ছে। ঠিক আছে, রিলিজিং হরমোন সাহায্য করছে, এ কিন্তু বাধা দিচ্ছে ইনহিবিটরি হরমোন। যেমন ধরো, হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোনটা উৎপাদন হচ্ছে, যেটা পিটুইটারি গ্রন্থি নিঃসৃত অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনকে উৎপাদন করছে এবং তার ক্ষরণটাকে বৃদ্ধি করছে। অন্যদিকে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোনটা সে কী করছে? গ্রোথ হরমোনের উৎপাদনটাকে কমাচ্ছে। তো এইভাবে কী হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে এই যে খরিত হচ্ছে রিলিজিং হরমোন এবং ইনহিবিটরি হরমোন, এগুলো কী করছে? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলোর ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। এই জন্যই হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয়। ক্লিয়ার? যেমন পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হচ্ছে, ঠিক তেমনই হাইপোথ্যালামাসকে কী বলা হয়? প্রভু গ্রন্থির প্রভু বা সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। মৌখিক গর্ভনিরোধক হিসাবে ব্যবহৃত হরমোনটি কোনটি? দেখো, এই যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো বাজারে চলে, সেখানেতে কী থাকে? মেনলি থাকে কিন্তু প্রোজেস্টেরন। তোমাদের আমি দেখো প্রোজেস্টেরনের কাজের সময় বলেছিলাম, প্রোজেস্টেরনের স্বল্পকরণে গর্ভপাত হয়ে থাকে। তাহলে এই যে ওষুধগুলোর মধ্যে কিন্তু প্রোজেস্টেরন হরমোনটা ইনজেক্ট থাকে, যেগুলো তোমার গর্ভপাত ঘটাতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে মৌখিক গর্ভনিরোধক হিসেবে যে ব্যবহৃত হরমোনটা কোনটি? অপশন বি, প্রোজেস্টেরন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে? দেখো, এই একটা প্রশ্ন তোমাদের আমি একটু আগেও বলেছিলাম, আরেকটা টাইপের প্রশ্ন হয় এই যে। দেখো, আমরা একটু আগে পড়েছিলাম যে ট্রফিক হরমোনগুলো কি করে? তাদের কিন্তু একটা গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে, কিন্তু তাদের কাজটা, তার টার্গেট অঙ্গটা কিন্তু আলাদা, তারা সেখানে গিয়ে কিন্তু কাজ করছে। তাহলে এবার এখানে প্রশ্নে ওটা জানতে চেয়েছে, নিচের কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে? দেখো, এই যে এসিটিএইচ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, এটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? পিটুইটারি গ্রন্থি থেকে। কোথা থেকে বললাম? এটা কিন্তু পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। তাহলে এখান থেকে নিঃসৃত হচ্ছে মানে এর কাজ করা উচিত এখানে। যদি এখানেই কাজ করতো তাহলে এটা লোকাল হরমোন হয়ে যেত, কিন্তু এ কাজ করছে অ্যাড্রিনাল গ্রন্থিতে, যে এর টার্গেট অঙ্গ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। বোঝা গেল? এই যে এসিটিএইচ হরমোনের টার্গেট অঙ্গ, ব্যাপারটার মানেটা কি? মানে এসিটিএইচ হরমোনটা নিঃসৃত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু এর কার্যকারিতা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে, মানে কাজ করছে, এ কার্যকরী হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে। ক্লিয়ার? বোঝা গেল? এসিটিএইচ হরমোনের টার্গেট অঙ্গ হলো অ্যাড্রিনাল গ্রন্থি, এই জন্য এসিটিএইচ কিন্তু টপিক হরমোন, লোকাল হরমোন নয়। ক্লিয়ার? এবার দেখো, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, এর টার্গেট অঙ্গ হচ্ছে দেহকোষ। প্রোল্যাকটিন বা লিউটোট্রপিক হরমোন, এর টার্গেট অঙ্গ হচ্ছে স্তন গ্রন্থি। এবং এলএইচ বা আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এর টার্গেট অঙ্গ হচ্ছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম এবং শুক্রাশয়ের লেডিগেট ইন্টারস্টিসিয়াল কোষ। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে দিয়েছে কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে, কি হবে? অপশান এ, এসিটিএইচ। ক্লিয়ার? এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য, প্রত্যেকে ভালো করে দেখবে। খুব সুন্দর করে তোমাদের ছকটা লিখে রেখেছি, একবার চোখ বুলিয়ে নেবে, দরকার স্ক্রিনশট নিয়ে নিও, নাহলে খাতায় নোট করে নিও। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, গ্রেভস রোগ কোন হরমোনের অধিক্ষরণে হয়ে থাকে? গ্রেভস রোগ, বলো সঠিক উত্তর কী হবে? এসিটিএইচ, ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন। মনে রাখবে, থাইরক্সিন হরমোনের অধিক্ষরণে গ্রেভস রোগ বা এর আরেকটা নাম রয়েছে এক্স অপথ্যালমিক গয়টার হয়ে থাকে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। এবার মনে রাখবে, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা এবং কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই যে কাজগুলো একটু প্রত্যেকে, মানে এই যে অভাবজনিত রোগগুলো অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে কী হয়ে থাকে, এগুলো একটু প্রত্যেকে চোখ বোলাবে। পরের প্রশ্ন, এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে কী রোগ দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো, এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে কুশিং বর্ণিত রোগ দেখা যায়। ঠিক আছে, তাহলে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখো, গ্রোথ হরমোন,
গ্রোথ হরমোনের যদি অধিক ক্ষরণ হয় অল্প বয়স্কদের কী রোগ দেখা যাবে? জাইগান্টিজম বা অতিকায়ত্ব। আর যদি গ্রোথ হরমোনে অধিক ক্ষরণ হয় প্রাপ্তবয়স্কদের কী রোগ দেখা যাবে? অ্যাক্রোমেগালি। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণে অল্প বয়স্কদের পাবো জাইগান্টিজম, প্রাপ্তবয়স্কদের পাবো অ্যাক্রোমেগালি। আর কম ক্ষরণে কী হবে? বামনত্ব বা ডোয়ারফিজম। ঠিক আছে, বামনত্ব বা ডোয়ারফিজম। এই যে লিস্টটা রেখেছি প্রত্যেকে চোখ বুলিয়ে নিও। পরের প্রশ্ন, IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? বলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অক্সিন। ঠিক আছে, অক্সিন হরমোন রাসায়নিক নাম হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, একটা প্রশ্ন বলো, তোমাকে যদি পরীক্ষায় আসে নিচের কোনটি একটি কৃত্রিম অক্সিন? দেখো, আমরা একটু আগে একটা প্রশ্ন পড়েছিলাম 2,4-D। কৃত্রিম অক্সিন হচ্ছে ওই 2,4-D। ঠিক আছে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা আগাছানাশক বা উইডিসাইড হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কৃত্রিম হরমোন, কৃত্রিম হরমোন তো বডি, কৃত্রিম অক্সিন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করে? বীজের অঙ্কুরোদ্গমে কোন হরমোন সাহায্য করে? দেখো, আমি তোমাদের বলেইছিলাম যে কাজগুলোকে মেনশন করে কোন হরমোন সাহায্য করে প্রশ্ন আসবে। দেখো, এই একটা প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গম কোন হরমোন সাহায্য করে? অপশান এ, জিব্বেরেলিন। এ দেখো, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা মানে অঙ্কুরোদ্গমে সাহায্য করা। ক্লিয়ার? তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কাজগুলো প্রত্যেক ভালো করে দেখে নেবে একবার। নিচের কোন হরমোনটি বৃক্ক থেকে নিঃসৃত হয়? বৃক্ক মানে কিডনি। ঠিক আছে, রেনিন, টেস্টোস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। সঠিক উত্তর কী হবে? অপশান এ, রেনিন। ঠিক আছে, রেনিন, এরিথ্রোপয়েটিন এগুলো সব কিন্তু কিডনি থেকে নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান কোনটি? ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, আয়োডিন। বলো, থাইরক্সিন হরমোনের গঠনগত উপাদান কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আয়োডিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কেউ ভয় পেলে সেই সময় কোন হরমোন ক্ষরিত হয়? ইনসুলিন, জিব্বেরেলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন। দেখো, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে আপৎকালীন সময় বা জরুরি অবস্থায় কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন। তাহলে কী হবে? অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গ্রোথ হরমোনের নিচের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? গ্রোথ হরমোন নিচের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? বলো, পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস গ্রন্থি এবং রয়েছে কি অ্যাড্রিনালের গ্রন্থি। তাহলে গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? বলো, প্রত্যেকে অ্যান্সার করো। মনে রাখবে, গ্রোথ হরমোন কিন্তু নিঃসৃত হচ্ছে অপশান বি, পিটুইটারি গ্রন্থি থেকে। পরের প্রশ্নে কি বলছে দেখো, থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন তৈরির জন্য নিচের কোনটি অপরিহার্য? NaCl, HCl, কোলেস্টেরল এবং অপশান ডিতে রয়েছে আয়োডিন। সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি, আয়োডিন। ঠিক আছে, পরের প্রশ্ন। নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি জোড়া মস্তিষ্কে অবস্থিত? বলো, মস্তিষ্কে অবস্থিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি? মস্তিষ্কে দেখো রয়েছে তিনটে অন্তঃক্ষরা গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং পিনিয়াল গ্রন্থি। তো সঠিক উত্তর কী হবে বলো? অপশান ডি হবে, হাইপোথ্যালামাস এবং পিনিয়াল গ্রন্থি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। শুক্রাশয় থেকে নিচের কোন হরমোনটি ক্ষরিত হয়? রেনিন, টেস্টোস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। মনে রাখবে, শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে, লেডিগের কোষ থেকে এই টেস্টোস্টেরন নিঃসৃত, জন্য অপশান বি হবে সঠিক উত্তর। নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি শর্করা বিপাকের জন্য দেহের প্রধান হরমোন ইনসুলিন প্রস্তুত করে? দেখো, শর্করা বিপাকের জন্য দেহের প্রধান হরমোন হচ্ছে ইনসুলিন। কোন গ্রন্থিটা ইনসুলিন প্রস্তুত করে, মানে কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। আর এটা হচ্ছে পলিপেপটাইড জাতীয় হরমোন। তাহলে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধক রূপে কাজ করে? জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধক রূপে কাজ করে কোনটি? ভিটামিন, স্নায়ু, হরমোন, উৎসেচক। দেখো, হরমোন হচ্ছে রাসায়নিক বার্তা বহন করে, এই জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বা রাসায়নিক বার্তা বাহক বলা হয়। তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোনটি একটি লোকাল হরমোন? অ্যাড্রিনালিন, ইনসুলিন, টেস্টোস্টেরন এবং অপশান ডিতে রয়েছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন।
তো সঠিক উত্তর কী হবে? অপশান সি, টেস্টোস্টেরন। তাই তো দেখো, লোকাল হরমোন এবং ট্রপিক হরমোনের মধ্যে বেসিক ডিফারেন্স কি তোমাদের আগে আমি বলেছি, আর বলছি না। এক্সাম্পল একটু দেখে রাখো, টেস্টোস্টেরন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন সবগুলো কিন্তু লোকাল হরমোন। ঠিক আছে, মানে এরা যেখানে উৎপন্ন হচ্ছে এদের ক্রিয়া কার্যকারিতাও কিন্তু সেইখানে সেই গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন? নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন? ফেরোমন, ফ্লোরিজেন, রেনিন, নিউরো হরমোন। মনে রাখবে অপশান এ ফেরোমন। ঠিক আছে, এটা হচ্ছে উদ্বায়ী হরমোন, যারা রেশম মত, পিপিলিকার দেহ থেকে ফেরোমনটা নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, এবার মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসবে পতঙ্গদের নির্মোচনে কোন হরমোন কাজে লাগে? মানে পতঙ্গের নির্মোচনে সাহায্য করে একডাইসন। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসতে পারে এর সাথে সাথেই, সুক্কিটের রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? মনে রাখবে সব কিন্তু একডাইসন। ক্লিয়ার? একডাইসন। আরেকটা মনে রাখবে জুভেনাইল হরমোন। ঠিক আছে, পতঙ্গদের মস্তিষ্কের পিছনে অবস্থিত কর্পাস অ্যালাটাম নামক গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে জুভেনাইল হরমোন। কি বললাম? কর্পাস অ্যালাটাম নামক গ্রন্থি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন গ্রন্থি? কর্পাস অ্যালাটাম নামক গ্রন্থি থেকে কিন্তু এই জুভেনাইল হরমোন নামটা শুনে রাখো, জুভেনাইল হরমোন খরিত হচ্ছে। ঠিক আছে, যা পতঙ্গের বৃদ্ধি, জনন, ঠিক আছে, মেটামরফোসিস এইসবে কিন্তু বাধা দিচ্ছে জুভেনাইল হরমোনটা। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন ধরো পরীক্ষায় এলো যে অমরা বা প্লাসেন্টা থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অমরা বা প্লাসেন্টা থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়? মনে রাখবে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HCG। কি বললাম? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন খরিত হচ্ছে কিন্তু এই অমরা বা প্লাসেন্টা থেকে। এছাড়া রিল্যাক্সিন এগুলো কিন্তু খরিত হচ্ছে অমরা বা প্লাসেন্টা থেকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নিচের কোনটি একটি নিউরো হরমোন? দেখো তোমাদের একটু আগেই বলেছি নিউরো হরমোন কী কী, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন, এবং তার সাথে সাথে কিন্তু ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটাও কিন্তু নিউরো হরমোন। তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যেমন দেখো অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন পোস্টার পিটুইটারি থেকে নিঃসৃত হলেও এদের উৎপত্তিস্থল মস্তিষ্কের হাইপোথ্যালামাস। ঠিক তেমনই দেখো ADHও কিন্তু এই নিউরো হাইপোফাইসিসে অবস্থিত নিউরো সিক্রেটারি কোষ থেকে নিঃসৃত হচ্ছে। তাই ADHকেও কিন্তু আমরা নিউরো হরমোন বলতে পারি। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে। নিচের কোনটি একটি কৃত্রিম অক্সিন নয়? দেখো প্রাকৃতিক অক্সিন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন বা অক্সিন যাই বলো না কেন। অপশান এ হচ্ছে প্রাকৃতিক অক্সিন, তাহলে এটা কৃত্রিম অক্সিন নয় হবে। তাহলে NA, IPA এবং IBA এগুলো সব কিন্তু কৃত্রিম, এই তিনটেই কিন্তু কৃত্রিম। ঠিক আছে, এদের নামগুলো অনেক সময় পরীক্ষায় পুরো নাম জানতে চাই। তাহলে NA এটা হচ্ছে ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, IPA ইন্ডোল 3 প্রোপিওনিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো সব কিন্তু কৃত্রিম অক্সিন, সব কিন্তু এগুলো কৃত্রিম অক্সিন। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। কোলেসিস্টোকাইনিন কোন অঙ্গ থেকে খরিত হয়? কোলেসিস্টোকাইনিন দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃক্ক, অমরা। কোলেসিস্টোকাইনিন কোথা থেকে খরিত হচ্ছে? অপশান বি, ক্ষুদ্রান্ত থেকে খরিত হচ্ছে। ঠিক আছে, কি বললাম? ক্ষুদ্রান্ত থেকে। অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো ক্ষুদ্রান্তে কী কী হরমোন নিঃসৃত হয়? সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন বা প্যাঙ্ক্রিওজাইমিন। বৃক্ক বা কিডনি থেকে রেনিন, এরিথ্রোপয়েটিন। অমরা বা প্লাসেন্টা থেকে HCG। ঠিক আছে, আর পাকস্থলী থেকে বললাম গ্যাস্ট্রিন। ঠিক আছে, তো এই যে এক্সাম্পলগুলো একটু প্রত্যেকে ভালো করে মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে। ক্লিয়ার? তাহলে কোলেসিস্টোকাইনিন কোথা থেকে খরিত হলো? অপশান বি, ক্ষুদ্রান্ত থেকে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এবার তোমাদের আরও কিছু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, রিপিট থাকতে পারে, দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলছে কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? জিব্বেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন এবং অপশান ডিতে রয়েছে ইনসুলিন। দেখো রেলওয়ে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর কী হবে? অপশান সি, অক্সিন। ঠিক আছে,
এই হরমোনটা কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে। দেখো তোমাদের আমি কি বলেছিলাম যে কাজগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই কাজগুলো প্রতিটা হরমোনের কাজ, বিশেষ করে উদ্ভিদ হরমোনগুলো অক্সিন, জিবরেলিন, কাইনিন, এদের কাজগুলো একটু ভালো করে দেখে রাখবে, পরীক্ষায় একটা প্রশ্ন পেয়ে যাবে। উদ্ভিদ হরমোন থেকে একটা থেকে দুটো প্রশ্ন আসবেই, আর প্রাণী হরমোন থেকেও প্রশ্ন মিনিমাম তুমি ধরে রাখো এই চ্যাপ্টারটা থেকে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে 5 থেকে 6 নম্বর ধরে রাখো পরীক্ষায় আসবে। তাই প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং বাড়িতেও কিন্তু একবার রিভিশন করে নাও, বা এই ক্লাস তুমি আরেকবার দেখে নেবে, তাহলেই তোমার একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। যে সব টাইপের প্রশ্ন আসতে পারে সবটাই আমি তোমাদের করিয়ে দিচ্ছি, তাই এত প্রশ্ন তোমাদের করাতে হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন হরমোনে পেপটাইড চেন থাকে? অক্সিটোসিন, কর্টিকোট্রপিন, ইনসুলিন এবং অপশান দিতে হচ্ছে কর্টিসন। 2 নম্বর প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অক্সিটোসিন। পরের প্রশ্নে কি বলছে দেখো, 17 বছর বয়সী একজন ছেলের দেহে বয়ঃসন্ধিকালে যে পরিবর্তন দেখা যায়, মানে পরিবর্তন না হয়, তাহলে দেহে কিসের অভাব আছে? ঠিক আছে, যদি বয়ঃসন্ধিকালে পরিবর্তন না দেখা যায় তাহলে দেহের কিসের অভাব আছে? গ্রোথ হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং অপশান ডিতে রয়েছে ইস্ট্রোজেন। বলো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, টেস্টোস্টেরন। এটাই পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য কিন্তু প্রকাশে সাহায্য করে। যেমন স্ত্রীদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন রয়েছে, তেমনি পুরুষদের কিন্তু টেস্টোস্টেরন। যদি ছেলে মেনশন করে দিয়েছে তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন বলছে, রাসায়নিকভাবে হরমোন হলো একটি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং অপশান দিতে বলছে স্টেরয়েড। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রোটিন। পরের প্রশ্ন, নিচের কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? তোমাদের প্রত্যেকের করতে পারা উচিত, আমি এর আগেই করেছি। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? বলো 5 নম্বর প্রশ্ন, অপশান ডি, অ্যালডোস্টেরন। এবার দেখো, ইনসুলিনের টার্গেট কোষ কী? ইনসুলিনের টার্গেট কোষ কী? লোহিত রক্তকণিকা, বৃক্কের কোষসমূহ, ক্ষুদ্রান্তের কোষসমূহ এবং অপশান দিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এদের কোনোটাই কিন্তু নয় ইনসুলিনের টার্গেট অঙ্গ। ইনসুলিনের টার্গেট অঙ্গ তাহলে কোনটা? তোমরা আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কিন্তু বলেছি এর টার্গেট অঙ্গ কোনটা, কমেন্ট করবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন? দেখো কোনটি প্রাকৃতিক অক্সিন জানতে চেয়েছি, একটু আগে তোমাদের করিয়েছি। সঠিক উত্তর কী হবে? 7 নম্বর প্রশ্ন, অপশান বি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কোন হরমোন বয়ঃসন্ধিকালের ছেলেদের মধ্যে পুরুষালী পরিবর্তন আনতে সাহায্য করে? এটা বলার কিছু রাখে না, অপশান বি, টেস্টোস্টেরন। রেলওয়ে গ্রুপ ডি 2018। মানবদেহে কোন গ্রন্থি পিটুটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? কোন গ্রন্থি পিটুটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? 9 নম্বর প্রশ্নের অ্যান্সার প্রত্যেকের করতে পারা উচিত, অপশান বি, হাইপোথ্যালামাস। দেখো আমরা কিন্তু অনেকেই জানি যে প্রভু গ্রন্থির প্রভু বলা হচ্ছে হাইপোথ্যালামাসকে। ভাই আরেকটা নাম আমি তোমাদের তখন বলেছিলাম, একটু লিখে দিই, সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডারও বলা হচ্ছে কিন্তু এই হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়। এবার প্রশ্নে কি বলেছে দেখো, মানবদের কোন গ্রন্থি পিটুটারি গ্রন্থিকে নিঃসরণ করে? তাকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয় এই কারণেই তো, যে প্রভুগ্রন্থি কোনটা? প্রভুগ্রন্থি হচ্ছে পিটুটারি গ্রন্থি, একেও নিয়ন্ত্রণ করে, মানে এও হচ্ছে, একে প্রভুগ্রন্থি বলা হচ্ছে কিন্তু একেও আবার এর উপরে মানে এর বস বলতে গেলে হাইপোথ্যালামাস, তাই তো? তাহলে কি হবে? অপশান বি হবে সঠিক, একটু ভেবে নিতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে, ওরাল কন্ট্রাসেপটিভ হিসাবে কোন হরমোন ইউজ করা হয়? এটা আর বলার কিছু রাখেন, আমি আগেই বলেছি, অপশান সি, প্রোজেস্টেরন। নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি উভয় হিসেবে কাজ করে না? 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, পিটুটারি, কারণ এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই অগ্নাশয়, টেস্টিস, ডিম্বাশয় সবগুলো কিন্তু মিশ্র গ্রন্থি। পরের প্রশ্ন, ল্যাক্টোজেনিক হরমোন নিঃসরণ করে কোনটা? বলো ল্যাক্টোজেনিক হরমোন। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, প্লাসেন্টা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? থাইরয়েড, গ্যাস্ট্রিন, লিভার, অগ্নাশয় কোনটি গ্রন্থির উদাহরণ নয়? বলো 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, কারণ গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে নিঃসৃত হরমোন, তাই তো? একটু আগেই পড়েছি আমরা, লোকাল হরমোন। পরের প্রশ্ন দেখো, মানবদেহে মাস্টার গ্ল্যান্ড, এটা প্রত্যেকেই জানো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে? প্রভু গ্রন্থি, অপশান বি, পিটুটারি গ্রন্থি। মানবদেহের সবথেকে ছোট গ্রন্থি লিভার, থাইরয়েড,
পিটুটারি, লালা গ্রন্থি। এখানে কিন্তু অপশানে একটা মিস আছে, এটা পিনিয়াল গ্রন্থি থাকতে হতো, পিনিয়ালটা নেই, প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে? কোন হরমোন বলো? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করছে থাইরয়েড গ্রন্থিকে। কোন হরমোনের কম ক্ষরণের ফলে মানবদেহের গয়টার রোগ হয়? ইস্ট্রোজেন, থাইরক্সিন, অক্সিটোসিন, ইনসুলিন, বলো। 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, থাইরক্সিন। তাই তো, চলো পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফিমেল সেক্স হরমোন? ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, অক্সিটোসিন, ইনসুলিন। কী হবে? অপশান এ, ইস্ট্রোজেন। পরের প্রশ্ন, সেক্স হরমোন কে আবিষ্কার করেছিলেন? বলো, সেক্স হরমোনগুলো কে আবিষ্কার করেছিলেন? 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, ঠিক আছে, স্টেনাক, বিজ্ঞানী স্টেনাক কিন্তু আবিষ্কার করেছিলেন এই সেক্স হরমোনগুলো। উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়? 20 নম্বর প্রশ্ন, বলো কী হবে সঠিক উত্তর 20 নম্বর প্রশ্নের? অপশান সি, অ্যাড্রিনালিন, কেননা আপদকালীন অবস্থায় বা জরুরি অবস্থায় এই হরমোনটাই ক্ষরিত হয়। ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? 21 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, জিঙ্ক। বলে নিচের নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটা রিপিট হয়েছে আর বলছি না। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রক্তচাপের সাথে সম্পর্কিত? যকৃৎ, টেস্টিস, প্যাঙ্ক্রিয়াস, অ্যাড্রিনাল। 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান ডি, অ্যাড্রিনাল গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত বলো? হৃৎপিণ্ডের তলদেশে, না মস্তিষ্কের তলদেশে, না ঘাড়ে, না পেটে? কী হবে? পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? 24, সঠিক উত্তর অপশান বি, মস্তিষ্কে। তাই তো। মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? বলো, মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি। 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন কোন অংশকে নিয়ন্ত্রণ করে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে? পিটুইটারি, থাইরয়েড, স্তন গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি, বলো। 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান সি। নিম্নলিখিত কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? দেখো কি হবে? অপশান ডি, বিটা কোষ। তাই তো। 27 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান ডি। ইনসুলিনের কোন ধাতু থেকে রিপিট হয়েছে? মানবদেহের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি কোনটা বলো? মানবদেহের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি কোনটা? থাইমাস, লিভার, অগ্নাশয়, প্লিহা। 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান সি, অগ্নাশয় গ্রন্থি। কাকে এমার্জেন্সি হরমোন বলে? এমার্জেন্সি হরমোন দেখো একটু ঘুরিয়ে এসেছে, আপদকালীন হরমোনটাকে এসেছে এমার্জেন্সি হরমোন। কী হবে? অপশান বি, অ্যাড্রিনালিন। লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? লাইফ সেভিং হরমোন, বলো। 31 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান এ, অ্যাড্রিনাল। লাইফ সেভিং করছে তো? কেন করছে? আমি অ্যাড্রিনালের কাজগুলো বলেছি, অ্যাড্রিনালের কাজগুলো একবার চোখ বুলিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে কেন লাইফ সেভিং হরমোন অ্যাড্রিনালকে বলা হচ্ছে। তাহলে বুঝতে পারছো কী কী নাম পেলাম অ্যাড্রিনালের? এই জন্যই প্রিভিয়াসের প্রশ্নগুলো করানো, আর কিচ্ছু নয়। নিম্নলিখিত কোন গ্রন্থি মানবদেহে এক জোড়া উপস্থিত থাকে? অ্যাড্রিনাল, লিভার, অগ্নাশয়, পিনিয়াল, বলো। 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যাড্রিনাল গ্রন্থি। মানবদেহে কোন হরমোন ক্যালসিয়াম ও ফসফেটকে নিয়ন্ত্রণ করে? কোন হরমোন বলো? গ্লুকাগন, গ্রোথ হরমোন, প্যারাথাইরয়েড, থাইরক্সিন। ক্যালসিয়াম ও ফসফেট কোন হরমোন নিয়ন্ত্রণ করে? প্যারাথাইরয়েড হরমোন, মানে প্যারাথ হরমোনটা, যেটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। তাই তো। পরের প্রশ্ন দেখো, মানবদেহে কাউপার্স গ্ল্যান্ডের সাথে কোনটি সম্পর্কিত? পৌষ্টিকতন্ত্র, অন্তঃক্ষরাতন্ত্র, জননতন্ত্র এবং অপশান এতে রয়েছে স্নায়ুতন্ত্র, বলো। 34 নম্বর প্রশ্ন, অপশান সি, জননতন্ত্র। কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি স্ত্রী দেহে ওভুলেশনকে উদ্দীপিত করে? এলএইচ, ইস্ট্রোজেন, এফএসএইচ, প্রোজেস্টেরন। 35 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? কোন হরমোন ওভুলেশনকে উদ্দীপিত করছে? অপশান এ, লিউটিনাইজিং হরমোন, বা যেটাকে বলা হচ্ছে এলএইচ হরমোন। ঠিক আছে, এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, যেটা কিন্তু কি করছে? এই উদ্দীপিত করছে। কি করছে? পরিণত স্ত্রী দেহে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করছে, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসরণ করছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এই এলএইচ হরমোন কিন্তু করে থাকছে। এবার বলছে ইনসুলিন কে আবিষ্কার করেছিলেন? 36 নম্বর প্রশ্ন, কে আবিষ্কার করেছিলেন ইনসুলিন? মনে হবে বিজ্ঞানী ব্যান্টিং। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হরমোন ইনসুলিনটা কী জাতীয় হরমোন? ইনসুলিন হরমোনটা কী জাতীয় হরমোন বলো? তোমাদের আগেই করেছি, গ্লাইকোলিপিড, ফ্যাটি অ্যাসিড, পেপটাইড, স্টেরল। 37 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান সি, পেপটাইড ধর্মী। থাইরয়েড গ্রন্থিকে থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করে কোন হরমোন?
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। পরের প্রশ্ন, দুধ সংগ্রহ করার সময় গরু ও মহিষের দিয়ে কোন হরমোন প্রয়োগ করা হয় দুধ সংগ্রহ করার জন্য? 39 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশন বি অক্সিটোসিন, কারণ এটা দুগ্ধক্ষরণে সাহায্য করে। ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত ব্যক্তি শরীরে রক্ত থেকে কী নিষ্কাশন করার জন্য ঘন ঘন জল পান করেন? এটা তোমাদের একটু আগেই বলেছি, কী হবে অপশন, এখানে কিন্তু অপশানগুলো একটু ভুল আছে 40 নম্বর প্রশ্নে, ঠিক আছে, অপশানগুলো একটু ভুল আছে। গ্লুকোজটা বলতে পারো, গ্লুকোজটা হবে না, ভুল নেই, গ্লুকোজটা হবে, অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, থাইমাস গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করে? থাইরক্সিন, থাইমোসিন, থাইরোনিন, ক্যালসিটোনিন। বলো থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইমাস গ্রন্থি থেকে 41 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থাইমোসিন, ঠিক আছে। এই থাইমোসিন হরমোনটা কিন্তু থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। পরের প্রশ্ন, নিচের দেওয়া কোন হরমোনটি ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে ওভুলিউশন পদ্ধতি শুরুর সময়? ওভুলিউশন পদ্ধতির সময় কোন হরমোনটা ক্ষরিত হয়? 42 নম্বর প্রশ্ন, কী হবে বলো? অপশানে লিউটিনাইজিং হরমোন, এলএইচ হরমোনটা। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, নিচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয়? অ্যাড্রিনাল, পিটুইটারি, লালা গ্রন্থি, থাইরয়েড। বলো 43 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি? অপশান সি লালা গ্রন্থি। অন্তঃস্রাবী মানেই হচ্ছে, মনে রাখবে, অনাল বা অন্তঃক্ষরা। নয় বলেছে মানে লালা গ্রন্থি, এটা হচ্ছে বহিঃক্ষরা বা সোনাল বা এক্সোক্ষরা, সোনাল বা এক্সোক্রাইন, যা বলো যা হোক একটা। কোন অন্তঃক্ষরা গ্রন্থি 14 থেকে 16 বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায়? 44 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি থাইমাস গ্রন্থি, ঠিক আছে। নিচে কোনটি একটি স্টেরয়েড হরমোন? বলো কোনটি একটি স্টেরয়েড হরমোন? 45 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রোজেস্টেরন। ইনসুলিন অণুর গঠন কে আবিষ্কার করেছিলেন? বলো 46 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? বিজ্ঞানী ফ্রেডরিক সাঙ্গার, ঠিক আছে, ইনি কিন্তু ইনসুলিন অণুর গঠন আবিষ্কার করেছিলেন। কিসের ফলে ফলের পতনটা রোধ করা যায়? ফলের যে অকাল পতন রোধ করা যায় কোন হরমোনের ফলে? বলো 47 নম্বর প্রশ্ন, অপশান ডি সাইটোকাইনিন। কিসের দ্বারা উদ্ভিদের প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এবং অপশান ডিতে রয়েছে অ্যাবসিসিক অ্যাসিড। মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান ডি, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন চ্যাপ্টার থেকে প্রশ্ন, ঠিক আছে। তো আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ফ্রেডরিক সাঙ্গার, ইনি যে ইনসুলিন আবিষ্কার করেছেন, এনার জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে, ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন এই ফ্রেডরিক সাঙ্গার এই ইনসুলিন অণু আবিষ্কার করার জন্য, এটা মনে রাখবে, ঠিক আছে। তো দেখো, তো এই চ্যাপ্টার থেকে তোমাদের এর বাইরে কিছু পড়ার দরকার নেই, যেটা তোমাদের আমি বলে দিলাম, যে প্রশ্নগুলো করিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু তোমরা মোটামুটি পরীক্ষাতে কমন পেয়ে যাবে আমি আশা করি, ঠিক আছে, কারণ একটা কমপ্লিট রিভিশন হয়ে গেল এই চ্যাপ্টারের মধ্যে। কমন অটোমেটিক্যালি আসতে বাধ্য, কি বললাম? কমন কিন্তু অটোমেটিক্যালি আসতে বাধ্য, ঠিক আছে, কারণ আমার যদি পুরো চ্যাপ্টারটা পড়া থাকে ভালো করে, আমাকে কমনের আশায় পরীক্ষা দিয়ে যেতে হবে না, আমি জানি আমি কমন পাবোই, কারণ আমার পুরো চ্যাপ্টারটা পড়া রয়েছে। তাই কমপ্লিট রিভিশন তোমাদের একটা করিয়ে দিলাম, যেটা তোমাদের কিন্তু এক্সামের জন্য অনেকটা কাজে লাগবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।